আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। এটা হলো আমার মিষ্টি কুমড় গাছ। এগুলো অনেক দিন আগে বুনছিলাম, প্রায় 1 মাস 20 দিন মতো হবে বুনছিলাম। পোল্ট্রির কারণে এখানে বেশি একটা সময় দিতে পারছি না। দেখতে পাচ্ছেন যে গাছের গুড় পানিবিহীন, 3-4 দিন ধরে বৃষ্টি হয় না, তার জন্য পানিবিহীন হয়ে গেছে। আজকে আপনাদের মাঝে আমি এখন ধরতেছে ফলন আসতেছে হবে। আজকে আমাদের মাঝে আমি ছোট মিষ্টি কুমড় দেখাবো, মিষ্টি কুমড়ের সাইজ দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে বলে জালি মিষ্টি কুমড়। এটা এখনো জালি রয়েছে, এটা এখনো বড় হয় নাই। তবে যেগুলা বড় হয়েছে, হালকা ফুল ঝরে গেছে, সেগুলাকে এভাবে কাগজের মাধ্যমে বেঁধে দিয়েছি। এভাবে কাগজের মাধ্যমে বেঁধে দেওয়ার মূল কারণ হলো যাতে ভোমরায় দাবাতে না পারে, আর কোনো পোকামাকড় যাতে আক্রমণ না করতে পারে। ফুল পড়ার পরে করে, তাহলে ফুল পড়ার পর যদি এভাবে কাগজ পেঁচিয়ে দেন, তাহলে এটা দীর্ঘদিন পর্যন্ত যাবে। অল্প দিনের মধ্যে আপনার এই মিষ্টি কুমড় বড় হয়ে যাবে। তাই আশা করি সবাই যারা 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 এই মিষ্টি কুমড় গাছ বোনেন, তারা এভাবে মিষ্টি কুমড় থেকে ফুল পড়ার পরে এভাবে কাগজ দিয়ে পেঁচিয়ে দিবেন। এই যে আরেকটা জালি জালি আছে, হবায় ধরতেছে। আসসালামু আলাইকুম গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওই যে আরেকটা 3-4টার মধ্যে দেওয়া হয়েছে অলরেডি, আরও আছে জালি। আশা করি সবাই ভালো থাকবেন। আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন।